আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কথায় আছে না, ছাল নাই কুত্তার বাগাতার নাম। এই শিবিরের টোকাই সাদিক ক্যাম ডাকসুর বিপি হয়েছে। বিশাল বড় নেতা নাকি সে। সে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে। সে ছিল মোনাফেক। সে জয় বাংলা স্লোগান দিয়ে দিতে বঙ্গবন্ধুর নাম বলতে বলতে মুখে দিয়ে ফেনা বেরোতো। সে এখন স্টেজ কাঁপায় নাকি। সে এখন জামাতের বিভিন্ন নির্বাচনী প্রচারণায় গিয়ে গালবাজি করে, চাপাবাজি করে। সে বক্তব্য দেয়, শেখ হাসিনাকে যেভাবে লাথি মেরে বাংলাদেশ থেকে তাড়িয়েছি, তারেক জিয়াকে লাথি মেরে বাংলাদেশ থেকে 12ই ফেব্রুয়ারির পর তাড়িয়ে দিব। চিন্তা করুন, যে রাজনৈতিক দল জামাত শিবির আমাদের বাংলাদেশ হোক চায়নি, বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানের পক্ষ নিয়েছে, সে রাজনৈতিক দল জামাত শিবিরের ছাত্র সংগঠন শিবির, তার একজন কর্মী এ সাদিক কায়েম বলছে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রধান শেখ হাসিনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে তাদের দুজনকেই নাকি লাথি দিয়ে বাংলাদেশ থেকে বাহির করে দিবে। বাংলাদেশকে সাদিক কায়েমের বাপের, এরা রাজাকারের বাচ্চা, এরা রাজাকারের নাতিপুতি। আমি বুঝি না আওয়ামী লীগের অবস্থা খারাপ, আওয়ামী লীগ কোণঠাসা অবস্থায় আছে। হয়তোবা এই সাদিক কায়েমের মতো পাখিবীজদের কথার অ্যাকশন নিতে পারছে না, কিন্তু বিএনপির যারা নেতা কর্মীরা আছে তারা কি ললিপপ খান? আপনাদের চেয়ারম্যানকে নিয়ে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আপনারা কি শুধু গুন্ডামি টং দোকান আলাদের সাথে দেখাতে পারেন, নরমদের সাথে দেখাতে পারেন, নাকি যারা শক্ত তাদের ভক্ত হয়ে যান? ও কথাই আছে না, শক্তের ভক্ত নরমের জম। আপনারা কি শুধু নরমেরই জম? সে একজন ডাকসুর ভিপি, তাও টেকনিক্যালি ভাবে পাতানো ভাবে আওয়ামী লীগের অ্যাবসেন্সে ডাকসুর ভিপি হয়ে গিয়েছে। এরা মুনাফেক, এরা লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে। এরা ডাকসুর বিপি হয়ে এখনো মুনাফেকই করছে। তারা মনে করছে তারা বিশাল বড় নেতা, মুইকেরে হুনুরে 5 আগস্টে একটি ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এখন বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন করেছি, বাংলাদেশ আর কারো রাজনীতি করার অধিকার নাই, সকলকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বাহির করে দিব। আমাদেরকে 5 থেকে 10% মানুষ ভালোবাসা সমর্থন করে, তাদেরকে নিয়ে বাংলাদেশ আমরা বসবাস করা 90% মানুষের দরকার নাই। আরে বেটা, বাংলাদেশে যে 90% মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এসে তারা দাঁড়িয়ে যদি প্রস্রাব করে দেয়, তোদের এই 8-10% যারা আছস তারা গঙ্গার জলে ভেসে যাবি। গালবাজি মারাস, চাপাবাজি মারাস, খালি মাঠে গোল দিতে চাস। এখন বহুত বড় নেতা, মুই কেড়ে হুনুরে বিশ্ব নেতার ভাবনেস বেটা সাদিক ক্যাম্প, তোরা দেখতেও লাগে সমকামী লেডিস মার্কা নেতা। বুঝোস নাই? শেখ হাসিনাকে লাথি মেরে বের করছস, তারেক জিয়াকে লাথি মেরে বের করে দিবি 12ই ফেব্রুয়ারির পরে। বেটা, তোদেরকে শিরুডিকে দিছে, তোরা যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করবি, তার মানে কি তোরা ইঞ্জিনিয়ারিং করে 12ই ফেব্রুয়ারি ক্ষমতা নিয়ে নিবি, তাই তো? ডক্টর ইউনূসকে তোরা বসিয়েছস, ডক্টর ইউনূস তোদেরকে আবার 12ই ফেব্রুয়ারি ক্ষমতা বুঝিয়ে দিবে। এখন তো জামাতের আর্মিগুলো তোদের, ওয়াকারুজ্জামান, কামরুজ্জামান, তারপরে ফয়জুর রহমান যারা আছে, সবগুলো তো তোদের মানুষ মনে করছো। তারা মিলে, ডক্টর ইউনূস মিলে তোদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে। সে কারণেই তো 10-15 মাস আগে তোদের হাসনাত আব্দুল্লাহ, শিবিরের খুব অ্যাক্টিভ কর্মী, সে বলেছিল হয়তো এবার, না হয় নেবার। এবার যেভাবেও ক্ষমতায় আসতেই হবে, তা না হলে আর কখনোই আমরা ক্ষমতায় আসতে পারবো না। সে কারণে ইঞ্জিনিয়ারিং করে হোক, মানুষ মেরে হোক, পাতানো নির্বাচন করেও আমাদের ক্ষমতায় আসতে হবে। আর বিএনপি তো নামে আছে, কাজে নাই। জনসমর্থন থাকলো, বড় গলায় কথা বলতে পারে না, গাছ নাই। ওই বিএনপির কলিজার মধ্যে থেকে জামাত শিবির তাদের কলিজাটা খেয়ে ফেলেছে মাকড়সার বাচ্চার মতো। মাকড়সার বাচ্চারা যখন প্রসব হয়, মায়ের কলিজে খেয়ে বাইর হয়ে যায়, তখন মা মারা যায়। সেম ভাবে অবস্থা হয়েছে এই বিএনপির কলিজার মধ্যে থেকে মাকড়সার মতো বিএনপির কলিজে খেয়ে বাইর হয়ে গিয়েছে। এখন বিএনপি বড় দল হওয়ার মতো পরেও মনে হচ্ছে তারা থেকেও নেই। জামাত শিবির হুম্বি তুম্বি দেখে, তাদের মেটিকুলাস ডিজাইন দেখে মনে হচ্ছে জামাত শিবির 12ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূস এবং আর্মিদেরকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসেই যাবে। কথা বুঝে না, তারা এমন ভাবে প্রচারণা করতেছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো রাজনৈতিক দলই না, তাদেরকে দিয়ে বাংলাদেশে কিছুই হবে না, আমরাই বাংলাদেশ চালাবো, আমরাই বাংলাদেশের হত্যাকর্তা। কিন্তু আওয়ামী লীগ লাগবে না, বিএনপির কর্মীরাই যদি প্রস্তাব করে দেয় দাঁড়িয়ে, এই সকল জামাত শিবির এনসিপির টোকাইরা ভেসে যাবে। কিন্তু কেন তারা কিছু বলছে না, করছে না, আমার বুঝে আসছে না। তারা ডিম মারে, থাপ্পড় মারে, তারা লাথি মারে, এগুলা দিয়ে বেটা কিছু হবে? তোদের নেতারা তো লাথি মেরে বলতেছে 12ই ফেব্রুয়ারির পর ভারত পাঠাই দিবে, লন্ডন পাঠাই দিবে। শেখ হাসিনারা যেভাবে পাঠাইছে, লজ্জা হয় না?
আমি ধরে নিলাম আওয়ামী লীগের কিছু করতে পারতেছে না কোনটা, কিন্তু তোরা তো কিছু বলতেও পারতস না, করতেও পারতস না। আঙ্গুল দেখিয়ে দেখিয়ে তারেক জিয়াকে ডাইরেক্ট অপমান করতেছে। আমি বুঝতেছি তোরা 12ই ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করতেছিস। 12ই ফেব্রুয়ারি যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, তাদেরকে ল্যাংটা করে লবণ মরিচ লাগিয়ে টাইম লাগা মারবি, ঠিক আছে। কিন্তু যদি ক্ষমতায় না আসো, 12ই ফেব্রুয়ারি যদি ইঞ্জিনিয়ারিং করে জামাত ক্ষমতায় চলে আসে, তাহলে কি অবস্থা হবে? এখন তো আওয়ামী লীগও ফিল্ডে নাই। তোমাদের পিঠের চামড়া কি রাখবে শিবিরে? আমার থেকে মনে হয় রাখবে। নেতৃত্ব দিবে জামাত, তোমাদেরকে বলবে জাতীয় সরকারে তোমরা থাকো, তোমাদেরকে দিয়ে মোটামুটি একটা মাঠ দখল করার চেষ্টা করবে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। কারণ আওয়ামী লীগ ফিরে আসলে তো বিএনপিকেও লাগবে, কিন্তু নেতৃত্বে থাকবে জামাত। আস্তে আস্তে করে তোমাদের ভিতরে ঢুকে তোমাদের সাংগঠনিক আরো দুর্বল করে তোমাদের কর্মীদেরকে নিয়ে জামাত আরেকটি বড় দল হয়ে যাবে। এটাই হচ্ছে তাদের প্ল্যান যদি ক্ষমতায় আসে। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে বাস্তবতা। বিএনপি সাংগঠনিকভাবে এবং রাজনৈতিক কিছু বিষয় নিয়ে বিএনপির অনেক জ্ঞান কম জামাত থেকেও। এটা আমি 100% দায়িত্ব নিয়ে বলতে পারি। জামাত সংগঠন হিসেবে ছোট, কিন্তু তাদের রাজনৈতিক কিছু জ্ঞান বিএনপি থেকেও অনেক অ্যাডভান্স। আওয়ামী লীগ আর জামাত কাছাকাছি রাজনৈতিক জ্ঞান নিয়ে এবং সাংগঠনিক ব্যাপার নিয়ে। তবুও তো যত ভালো রাজনৈতিক দল একসময় পতন হয়। 16 বছর ক্ষমতায় থাকার পরও টেকনিক্যালি ভাবে নিজেদের কোন্দলের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু বিএনপি জামাতের রাজনীতির সাথে পেরে উঠতে পারছে না, অনেক বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও। এই 16-17 মাসে ডমিনেন্ট করেছে, সারা বাংলাদেশে রুল করেছে জামাত ইসলাম। কিন্তু বড় দল ছিল বিএনপি, যেখানে বিএনপি রুল করার কথা। কারণ বিএনপিকে রাজনৈতিক মার পেছে আটকা রাখছে। বুঝতে পেরেছেন? এগুলাই কিন্তু বাংলাদেশে ঘটছে। 12 তারিখে যদি জামাত ক্ষমতায় চলে আসে, এভাবে করে বিএনপিকে রুল করবে, ডমিনেন্ট করবে। হয়তোবা জাতীয় সরকার যদি বিএনপিকে রাখেও, একমাত্র আওয়ামী লীগের সাথে ফেস করানোর জন্য বিএনপিকে, মানে জামাত উপরে বসে বসে খেলবে। ওই ইরানের মতো আয়াতুল্লাহ খোমেনি সর্বোচ্চ নেতা, তিনি প্রেসিডেন্টও হবে না, তিনি প্রধানমন্ত্রী হবে না, কিন্তু সর্বোচ্চ নেতা হিসেবে থাকবে। প্রেসিডেন্টও বানাবে তিনি, প্রধানমন্ত্রীও বানাবে তিনি, যুদ্ধ লাগাবেন তিনি, যুদ্ধ বন্ধ করবেনও তিনি। সেম ভাবে জামাত ইসলামী এই খেলা খেলতে যাচ্ছে। মানে সে সবার উপরে থাকবে। আওয়ামী লীগ এবং বিএনপি নিজেরা নিজেরা মারামারি করবে, নিজেরা নিজেরা প্রতিহিংসা করবে, কিন্তু ক্ষমতা সর্বোচ্চ জায়গায় থাকবে তারাই ক্ষমতা উপভোগ করবে। বিএনপি আওয়ামী লীগের রাজনীতি জিয়ে রাখবে তারা। এই সকল নোংরা রাজনীতি মাথায় রেখে, মুনাফিকের রাজনীতি মাথায় রেখে তারা এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এগুলো বুঝেও না বুঝার ভান করে আছে। কেন আছে আমি বুঝতে পারি না। নাকি তারা ব্যাপারগুলো বুঝতেই পারছে না। এত বিজ্ঞ বিজ্ঞ লোক বাংলাদেশের রাজনীতিতে, আসলে সকল কিছু বুঝতে পারছে, হয়তো ভয়ে বলছে না, না হয় কিছু করতে পারছে না। জামাতের রাজনৈতিক ফিলোসফির কাছে বারবার পরাস্ত হচ্ছে, এটাই মনে হচ্ছে আমার। এখন দেখা যাক আর কত হুমকি আসে নির্বাচনের আগে তারেক জিয়ার উপর, আর কত আলটিমেটাম দেয় তারেক জিয়াকে। এই সকল বিষয় দেখে খুবই খারাপ লাগে। এতই অসহায় হয়ে গিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি যে তাদের দলের প্রধানকে নিয়ে এই ধরনের কটূক্তি, এই ধরনের হুমকি দামকি দিচ্ছে। এই সকল টানাফাড়ারা লজ্জা হয়, খুব কষ্টও হয়। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।